রিয়ানা রহমান পলি, যিনি পলি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকেই। তিনি বর্তমান ঢাকার গুলশানে বসবাস করছেন। শোনা গিয়েছিল তিনি আবার চলচ্চিত্রে ফিরতে আগ্রহী। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব রিয়ানা রহমান পলি অর্থাৎ পলি সম্পর্কে অজানা তথ্য। আসলে বর্তমান তিনি কোথায় আছেন, কি করছেন, এই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ব্যক্তিজীবন। চিত্রনায়িকা পলিকে বাংলা চলচ্চিত্রের দর্শক মাত্রই অশ্লীল ছবির নায়িকা হিসেবে এক নামে চিনেন। মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রথম ছবিতে কাজের পরপরই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ব্যাংককের নগ্ন বারে নগ্ন হয়ে অভিনয় করেছেন। অভিযোগ উঠলেও ছবিতে সেই দৃশ্য দেখা যায়নি। কিন্তু অশ্লীল এবং সমালোচিত ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা পলি কখনোই মূলধারার সুস্থ ছবির নায়িকা হয়ে উঠতে পারেননি। অসমর্থিত সূত্র থেকে জানা যায় পলি বর্তমান গুলশানে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। দুটি যমজ সন্তান সহ তার 4 সন্তান রয়েছে। চলচ্চিত্রে আর অভিনয়ের ইচ্ছাও নেই তার। এছাড়াও আরও তথ্য জানা গেছে যে বর্তমান তিনি একটি বুটিক্স হাউস পেশার সাথে জড়িত আছেন। গুলশানে তার সেই অফিস। এছাড়াও বিভিন্ন সূত্রের মাধ্যমে আরও জানা গেছে যে পলি এই পর্যন্ত 2টা বিয়ে করেছেন। প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে দ্বিতীয় স্বামীর সাথে বর্তমান সংসার করছেন। এই সংসারে 4 সন্তান রয়েছে, একটি সন্তান যমজ আর 2টা নরমালি হয়েছে। কর্মজীবন। 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের শিল্পী অভিষেক ঘটে। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মান্না। পলি অভিনীত শেষ চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত 2012 সালে মুক্তিপ্রাপ্ত 1 নম্বর আসামে। এছাড়াও অভিনেত্রী পলি এই পর্যন্ত যেগুলি সিনেমা করেছেন তার মধ্যে কয়েকটি সিনেমার তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করছি। সেই সিনেমাগুলো হলো এনায়েত করিম পরিচালিত লাল চোখ, এম এ আওয়াল পরিচালিত অস্ত্রধারী, শাহাদাত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ, রাজু চৌধুরী পরিচালিত অ্যাটাক, শেখ নজরুল ইসলাম পরিচালিত গজব, এনায়েত করিম পরিচালিত যুদ্ধে যাব, এম এ রহিম পরিচালিত নারীরাও প্রতিবাদী, মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার, মনোয়ার খোকন পরিচালিত ক্ষতবিক্ষত, এম বি মানিক পরিচালিত দুর্ধর্ষ, শামসুদ্দিন টগর পরিচালিত চেনা জানা শত্রু, আর এন খান পরিচালিত ব্যারিকেড, রাজু চৌধুরী পরিচালিত নিরাপত্তা চাই, স্বপন চৌধুরী পরিচালিত লাগাও বাজি, জাহাঙ্গীর আলম পরিচালিত হাঙ্গামা, উস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত কালা মানুষ, মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জাত শত্রু ছাড়াও আরও অনেক সিনেমায় কাজ করেছেন, সেগুলো আর এখন বললাম না। সমালোচনা। পলি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিতর্কিত অভিনেত্রী। তার প্রথম চলচ্চিত্র ফায়ারে অভিনয়ের মধ্য দিয়ে বিতর্কের সূচনা হয়। সেখানে তিনি নগ্ন হয়ে নেচেছিলেন, যদিও তা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি। এরপর একের পর এক চলচ্চিত্রে নগ্ন অর্ধনগ্ন অভিনয় করতে থাকেন তিনি। আর এই রকম অভিনয় করার কারণে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু সেই মামলা হওয়ার পরেও তিনি এই ধরনের সিনেমা করেছেন। আর এই ধরনের সিনেমা করেছেন প্রায় 113টি। এক কথা, পলির অভিনীত ভালো মানের সিনেমা এখন পর্যন্ত তিনি একটাও করেন নাই। যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমাই নগ্ন এবং অশ্লীল সিনেমা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে চলচ্চিত্র অভিনেত্রী পলি এই পর্যন্ত যতগুলো সিনেমা করছেন প্রত্যেকটা সিনেমাই অশ্লীল। তার প্রথম সিনেমা হচ্ছে ফায়ার। এই ফায়ার সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় হিসেবে আবির্ভাব ঘটে। আর তারপর থেকে যতগুলো সিনেমা করছেন প্রত্যেকটা সিনেমাই অশ্লীল। এবং তার ক্যারিয়ার যতগুলো সিনেমা করছেন অর্থাৎ 113টি সিনেমার মধ্যে 113টি সিনেমাই অশ্লীল এবং খারাপ অরসিক সম্পূর্ণ সিনেমা। সেই সব সিনেমাতেই অভিনয় করেছেন চিত্রনায়িকা পলি। তার অভিনীত একটা সিনেমাও ভালো সিনেমা নয়। এক কথা, বাংলাদেশে যখন অশ্লীল যুগ শেষ হয়ে গেছে তখন তার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। এখন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে তিনি আবার চলচ্চিত্র জগতে ফিরতে চান, কিন্তু তার সেই অতীত নিয়ে সবাই সমালোচনা করার কারণে এখন পর্যন্ত ভালো মানের কোনো সিনেমায় তাকে চুক্তিবদ্ধ করা হয় নাই।
তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।